ওরা একটা আজকে দিয়েছে, কালকে ওরা বলবে আমরা আসবো না ওদিকে। তাহলে তো আমরা বলছি কি জন্য আসবেন, ওর বলছে চাঁদা লাগবে, চাঁদার জন্য 20 লাখ চাচ্ছে চাঁদা। মনোয়ার হোসেন আগে তিন ভাই বলছে এখানে হাঁটতে পারবে না যদি চাঁদা না হোক। সাংবাদিক সহ নিয়ে আপনারা বসবেন যে ভাই একটা মিথ্যা সংবাদ প্রচার হয়েছে, ওইটার বিরুদ্ধে একটা পরিবার হয়রানিমূলক ভাবে কি আছে, হেনাস্তায় আছে। তাহলে একটা দেশের জন্য, জনগণের জন্য, আমাদের জন্য, সবার জন্য একটা কি ক্ষতি। তো আমরা চাই না, আমরা চাই এটা মিডিয়ার মাধ্যমে আপনারা সুন্দরভাবে একটা তদন্ত করবেন। তদন্তের মাধ্যমে যেটা বেরিয়ে আসবে সত্য, ওইটাই সমাধান করে দিলে আমার মনে হয় থানায় বসুক অথবা মিডিয়ার মাধ্যমে বসুক, এলাকায় বসুক, যে কোনো এক জায়গায় বসে ওইটা আপন বাগিনা এবং বোন এটা সমাধান হয়ে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমি আর কি বলবো, ধন্যবাদ। আমার নাম ইসলাম। আমার মানে মিথ্যা কানা ষড়যন্ত্র করি আমি আর বিভিন্ন চ্যানেল মাইজি জড়িত বানাত এখন এই নাই কৃষি আর ডেয়ারি ফার্ম চলে আয় কিছু জায়গা জমিন লই বিতর্ক করে আমার সাইডে জায়গা দেয় মানে লইলে চাই তাই মানে হাতে ছাড়াতে আপনার মানে আমার বুঝছো না, যে যে সময় জায়গা যায় এই সময় দল ঘরাতে এখানে এখন দল আমার এসে আমার বিষয় করা তো এইখান আমার হরানি করার দেরি। আমি ওই অত্র এলাকার সলেম বরবরের একজন বাসিন্দা। আমি যতটুকু জানি মনোয়ার হোসেন ওনার আপন বাগিনা, ওনার বোন আর ওনার দুইজনের ক্রয়কৃত সম্পত্তি গুলা। উনি বলতেছে আমি আছি 69-এ এবং উনি আছে 67 থাকে। তাহলে আমি 67 থাকে যে ক্রয় সম্পত্তি ভাবো, ওইগুলো আমি আমার বোনের দিকে ছেড়ে দিছি, মানে ওগুলো আমি দাবি করতেছি না। বর্তমান যে 69-এ আমার জায়গা আছে ওইটাতে আমি আসা যাওয়ার জন্য একটা দরজা রাখছি। ওই দরজাটা নিয়ে আজকে দীর্ঘদিন আমি শুনতেছি, আমি এলাকায় একজন মানুষ, আমি একজন মানবাধিকারের সদস্য, তো এই মহানগরের আশোক ফাউন্ডেশনের। তো আমি চাই এটা ওরা আপন বাগিনা এবং ওনার বোন খাদি নুরুল ইসলামের বোন, এখন ওইটা যদি একটা সমাধান হয়ে যায় আমি মনে করি ভালো হবে। কারণ এটা নিয়ে আমাদের বিএনপির এই শ্রমিক দলের আঙ্কুর ভাই, আমার ইসমাইল ভাই, ইঞ্জিনিয়ার হারুন ভাই এবং এসআই একজন ইমাম বলে কর্ণফুলী থানার, ওনার নেতৃত্বে একটা বৈঠক হয়েছিল ওসির সাহেবের রুমে, ওই স্যারের রুমের বৈঠক হয়েছিল, আমি শুনছি। ওইটা ওনারা এখানে সব মানে বৈঠকে মানছে যে মনোহর হোসেন যিনি ওনার বাগিনা মানে নবীন কণ্ঠে এখন বক্তব্য দিছে, উনি এগুলো সব মানার পরে আবার এখানে এসে আবার মানে কি ওদের বিরুদ্ধে এই বিভিন্ন রকমের মানে হয়রানিমূলক এই মিডিয়াতে প্রচার এবং এই সেই। তো আমি মনে করি এগুলো জাগার বিরোধ, ওরা আত্মীয় স্বজন, ওদের রক্ত সম্পর্ক, ওইটা এই এতটুকু নেওয়া আমার মনে হয় ভালো হয় নাই। কারণ এগুলা উনি কোনো রাজনীতির সাথে জড়িত না। হাজি নুরুল ইসলাম উনি আমি দেখতেছি ব্যবসা বাণিজ্য করে চলে, উনি একজন ধার্মিক মানুষ, নামাজ তো করে 5 ওয়াক্ত, উনি হজও করছে। তো ওনার 3 ছেলে নিয়ে উনি ব্যবসা বাণিজ্য করে, মানে আমি আমার যতটুকু জানা মতো আমি এলাকার লোক হিসেবে আমি জানি। তো এখানে এতটুকু কিছু করার আমি দেখতেছি না। এই ওনারা কোনো সময় কারো হয়রানি করে নাই। ওনার ছেলে একজন আছে বর্তমান রানিং মেম্বার, উনি আমি যতটুকু জানি মেম্বারের সার্বিক বিষয়ের উনি সবাইকে সার্বিক সহযোগিতা করে, সবার ঘরে দুয়ারে যায়, সবাইকে যতটুকু পারে উনি কি করে মানে সহযোগিতা করে মেম্বার হিসেবে। উনি কারো কাছ থেকে কোনোদিন 500 টাকা নেয় না আমি শুনিনি। রফিক মেম্বার তুমি কারো কাছ থেকে একটা ছাও খাইনি। উনি গরিব মানুষ দেখলে আরো সবাইকে কি করে সহযোগিতা করে, কারণ উনি একজন এলাকার প্রতিনিধি, বর্তমান রানিং মেম্বার। তাহলে উনি এগুলোর সাথে কিছু জড়িত নেই, উনি হচ্ছে মেম্বারি করে এবং উনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। জায়গার মালিক হচ্ছে হাজি নুরুল ইসলাম এবং নুরুল ইসলামের বোনের সাথে দ্বন্দ্ব, এরা ভাই বোন এবং এরা আপনজন। আমি সেইটা বসে ঘরের মধ্যে এই সমাধান হয়ে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আপনারা মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, কারণ আপনারা একটা সুষ্ঠু তদন্ত করবেন, তদন্ত করার পরে সাংবাদিক সহ নিয়ে আপনারা বসবেন যে ভাই একটা মিথ্যা সংবাদ প্রচার হয়েছে, ওইটার বিরুদ্ধে একটা পরিবার হয়রানিমূলক ভাবে কি আছে, হেনাস্তায় আছে। তাহলে একটা দেশের জন্য, জনগণের জন্য, আমাদের জন্য, সবার জন্য একটা কি ক্ষতি। তো আমরা চাই না, আমরা চাই এটা মিডিয়ার মাধ্যমে আপনারা সুন্দরভাবে একটা তদন্ত করবেন। তদন্তের মাধ্যমে যেটা বেরিয়ে আসবে সত্য, ওইটাই সমাধান করে দিলে আমার মনে হয় থানায় বসুক অথবা মিডিয়ার মাধ্যমে বসুক, এলাকায় বসুক, যে কোনো এক জায়গায় বসে ওইটা আপন বাগিনা এবং বোন এটা সমাধান হয়ে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমি আর কি বলবো, ধন্যবাদ। জায়গা দিয়ে করতেছে আগে এখন কি আপনাকে যে মারছে এটা কি আপনাদের জায়গা না আপনারা কিনে যায়? আমার কিনে যায়, আপনারা কিনে জায়গা কি আপনাকে উনি যেতে দিচ্ছে না? না ওরা যে ঘরে বসবাস করে ওখান থেকে কি বলে
আমি জায়গা হলে অল্প টাকা দিই, অল্প টাকা দিয়ে জায়গা ছিল না আমি এখন ওনার চাহিদা কি? কিন্তু সাইজ অফার থেকে পুষ্করে আমার গ্রাম করিব নদীলে এবার মাইদার লোকজন আর 20 লক্ষ টাকা তখন চাঁদা লাগবে, চাঁদা। চাঁদা দাবি চাঁদা এটা নিয়ে আপনারা কি থানায় কোনো অভিযোগ করতেছি। আর তারা অভিযোগের দিকে কি করে থানা অলরেডি মামলা চলতেছে, মামলা চলতেছে, তো থানায় তদন্ত করেছে? তদন্ত করে দিচ্ছে না, রিপোর্ট করছে না, রিপোর্ট দিচ্ছে না। হ্যাঁ, তারপরেও কি ওনারা ওটা মানতেছে না। ওদের এত পিছনে কে আছে আপনার কি মনে হয়? ওরা প্রেরণা মানে ওরা লাস্ট নিয়ে খবর কাটতেছে, বাস্তবিক খবর বা এরকম দলে? লাস্ট নিয়ে খবর কাটে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি সমাধান। ওরা বোর্ডে ডাকে, বোর্ডে আসে না, যার ফলে সমাধান হচ্ছে না। ওরা যদি জায়গা পায় তাহলে অবশ্য বোর্ডে বসবে। তাদের পক্ষ থেকে একটা বলা হচ্ছে যে আপনারা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করতেছেন, হয়রানি করতেছেন। সম্পূর্ণ ওদের হচ্ছে বাড়ি হচ্ছে বাঁশখালী, তাহলে ওরা হচ্ছে আমার আব্বা জাঙ্গা দিয়েছে বলে তারা থাকতেছে, তাহলে ওরা তো স্থানীয় না, যার ফলে আমার আব্বা জাঙ্গা দিচ্ছে, তারা থাকতে পারতেছে। তাহলে ওদের যে জাঙ্গা কিনে থাকে অবশ্যই ওরা কাগজ দেখাতে বলো, কাগজ হলে অবশ্যই আমরা বোর্ডে বসবো। আমরা তো আসছি না, কালকে বসতে বলো। বোর্ডে টাইম দিছে, আজকে দিছে, ওরা আসে না, ওরা আসে না। বোর্ডে আজকে দিছে, কালকে ওরা বলবে আমরা আসবো না বোর্ডে। তাহলে তো আমরা বলছি কি জন্য আসবেন, ওর বলছে চাঁদা লাগবে, ছাদার জন্য। কত টাকা চাচ্ছে? 20 লাখ 20 লাখ চাচ্ছে চাঁদা। 10 লাখ 20 লাখ কে চাইছে এটা? মনোয়ার হোসেন, আশাকিল বাবা ভাই আগে ওরা তিন ভাই বলছে এখানে হাঁটতে পারবে না যদি চাঁদা না দাও। আমার আর আমাদের খামার, এখানে খামার ছিল, খামারের মিলে একটু মারে সবাইকে বেঁধে করতেছে। আর ওখানে আমাদের বাসা আছে, বাসার মেয়েদেরকে অত্যাচার করতেছে এখানে। বেশ জুলুম করা মানে প্রবাসীদের দেখার না পারা কি না জানি দেখো তার বাবা আছেন আজীবন লাদাগা বাবা লাদাগা আমার বুঝি না লাদাগা এই বেদা আমার দিয়া সাকি এই যে মনোয়ার এটা আসলে এখন এই মানে নিশ্চয় সব নিশ্চয় আপনার এলাকাবাসী যেহেতু আপনারা বলছেন ওনার বাঁশখালীর বাড়ি, তারপর আমাদের এলাকার পাশে সবাই লোক আছে না, সবাই আছে। এলাকাবাসীরা যে বসে আপনারা একটি সমাধানের কোনো উদ্যোগ নিয়েছিলাম, ওরা আসতেছে না, ওরা পাবার কাটাচ্ছে। আমরা ফকির বানাবো আমরা আছে মীমাংসা হক, ওটা হচ্ছে আত্মীয়ের মধ্যে আমরা মির্চনা চাই, কিন্তু ওরা যাচ্ছে না।